দালাল। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনি ভালো আছে? হ্যাঁ মা, ঢাকা তো আসলাম, আমাদের অনেক দিনের স্বপ্ন একটা প্লট কিনে বাড়ি করবো। এই জন্য আপনি পাঠাইলেন বাইরে, অনেক কষ্ট পরিশ্রমের ফলে টাকা পয়সা কামায় ঢাকা আসলাম। আমি সুন্দর একটা জায়গা কিনবো, বাড়ি করবো, পুষ্করণী থাকবো, এটা আমাদের ছোটোবেলা থেকেই স্বপ্ন। এখন এই সুবাদে ঢাকা আসলাম। আচ্ছা ভাই, এই যে একটু বাছুর বুছুর হলাম জায়গা জমির বিষয় ভাই, আমাকে তো এদিকে ভালো একজন লোক আছিল, আমার বড় ভাই 10-এর মাল 5-এ ছাড়ে ভাই, একজন ভালো একজন লোক আছিল দালাল, ঠিক আছে? আসলে ভালো, অনেক ভালো ভাই। আমি আপনার কমে লইয়া দিব ভাই, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। আপনি আইসেন বিদেশের তো নাই, আমি যাই না, আপনি আমার বড় ভাই, এটা খারাপ জিনিস আপনার হাতে তুলে দিন। না ঠিক আছে, আপনি টাকা দেখাতে পারবেন? ইনশাল্লাহ সব কিছু হবে ভাই। তাহলে আমি একটু এলাকা একটু আলাপ করলেই, এই এলাকার নাম করা সর্দার ভাই, এক নামে সবাই আইসেন, নান্টু সর্দার। আমার অনেক স্বপ্ন, বাহির থেকে আইসি, একটা সুন্দর বাড়ি করবো। আমার বাপ মারও স্বপ্ন, গ্রামে থাকবো না, আমরা ঢাকা থাকবো আমার মায়ের নিয়ে। সুন্দর আমার এক বন্ধু আছে, ওকে দেখাইছি, তো ভালো জায়গা দেখাইতে পারছি। আমি এরকম একটা লোক খুঁজতেছি আর কি মনে মনে, যেহেতু আপনাকে পাইছি, আপনাদের বস না কি বললেন, জায়গাটা দেখাই না আমরা তাহলে। আরে ভাই, আপনি তো আইসেন জায়গা মতনই ভাই, আমার হরদার রয়েছে 1-এর মাল, ঠিক আছে? 5-এর মাল সব জায়গায় 10-এ দেয়। আর একটা বিষয় ভাই, আপনি আর কেউ লাগে এই বিষয়ে আলাপ করেন না, এটা সব এই ঢাকা শহর যা আছে সব কিন্তু ফক্কর বাস ভাই, আপনার আতাইয়া ওতাইয়া সব একটা লেখায় লইয়া যাবো ভাই, ঠিক আছে? তাহলে ভাই আপনার মোবাইল সেলার নাম্বার আছে? জি ভাই। তাহলে নাম্বারটা দেন ভাই, আমি একটু আমার হরদার কথা কই আপনারা জানাই দিতেছি। হ্যাঁ, আর এইদের সব জায়গা আমরাই বিক্রি করতেছি। এটাকে এই যেমন নাম্বার উঠান, 016 02 855 746 746। আচ্ছা ভাই, তাহলে কই যাইতেছেন? এই তো দোকানে যাবো। আচ্ছা, তাই আপনি আনচা খাই, আমি বাসার দিকে যাই ভাই। হ্যাঁ, আর আমি হরদার লাগে আলাপ করে রাখতেছি। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, গেল। মক্কেল পাইলাম না, জমিন বেচার। কেমনে পাইবেন আপনি? এই জমিটার 15 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে। এখানে আমরা যদি মিলেমিশে করতে পারতাম তাহলে হইতো। আপনি একটা মক্কেলে যে ঢুকিয়ে দিয়েছেন, আপনার মক্কেলে আপনার ধোকা দিয়ে সে লয়ে গেল, লাভ হইল কি? মধ্যে আপনার উপরে চাপ করছে, আপনি 6 মাস লুকিয়ে রয়েছে। আমি নান্টু সর্দার, আমারে মুরগি বানাইয়া 15 লাখ টাকা লইয়া গেল, 6 মাস পলা তো থাকলাম আমি। আরে মেয়ে, আপনার তো দামি থেকে আমারও 6 মাস পলাই থাকা লাগছে, আর 2-4 টাকা আমি এর সাথে নিবো। যে তুই? আরে ভাই, আপনারে বিছাইতাছি ভাই, এই আমরা দৌড়ে পড়া লাগেনি, দৌড়ে পড়মু না ভাই, মক্কেল একটা পাইছি ভাই, মক্কেল ভাই বিদেশ তো নাই, সব দিদি খালি গুনে ভাই, বুঝছেন? পরে ধরিয়া আপনার দ্বারা কইছিলাম লই আমু, কারণ একটা কথা আছে এখানে ভাই, এখন যে মক্কেলটারে যাই আনমু মুই, ঠিক আছে? কিন্তু আমার কিন্তু 50-50 ভাগ দিতে হবে ভাই, হেলে মুই মক্কেলটারে আপনার দ্বারা আনমু ভাই। 50-50 দিমু, যা তোরে 50-50 অর্ধেক দিমু, তুই টেনশন করিস না, তুই পাডি লয়ে আমার দ্বারে। আপনার তো ভাই বিশ্বাস হয় না, আগের বারও কইছেন 50-50 দেবেন, আমার লাগে একটা পাটপারি করে এবার জমিটা নিয়ে রাখবেন না। আরে 100% শিওর হয় আছে যখন, তুই 50-50 তোরে দিমু, তুই আচ্ছা টেনশন ঠিক করিস আছে, না। হ্যাঁ সাক্ষী রইলো ভাই। আচ্ছা ওই সাক্ষী আছে, 50-50 ওরে আমি দিমু, তুই জমিটা বেচে দিবি। তাহলে আমি পাটিতে পরে লইয়া মনে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই কবে লইবি? কালকা? আপনারা ফোনতে জানাই দিন। আচ্ছা ঠিক আছে, গেলাম ভাই। কিন্তু জমিনটা আগে 6 মাস যে পলতো আসলাম, আশেপাশে জমিন তো আর দেখান যাইব না, দেখাইলে মানুষের লড়ানি খাইয়া আবার পলাই ঠিক। এই জমিনটা দেখছা আমরা কেমনে বড় লোক হমু, এই চিন্তা করতে হবে, ঠিক আছে? আয় বল, দুজনে বল, কথা কই, তখন দেখি ওরা ফোন দিয়া। মুরগিটা কে দেই? হ্যাঁ ভাই, একদম দেশি মুরগি ঠাসা মুরগি একদম। কি ভাই বুঝলাম না,
আপনি বলবেন না মুরগি ওর একটা আমটা পয়সালাম মুরগি হয় আনে না নাকি মুরগি আনছিস তুই আনমো আনে ভাই, মুরগি আনছি আর আনমো, এটা সমান কথা ভাই। এখন আপনারা ব্যাপার স্যাপারটা শেষ করেন আগে। জমিন ভাই এই দেখেন জমিন আর এই আশেপাশে যে জমিন দেখেন সব এটি আমার করা হ্যাঁ, এটি বাইর করা। ঠিক আছে এই জমিন যদি পছন্দ হয় তাহলে দেখেন আগে আর এই যে বিল্ডিং যা দেন সব এটি আমার হাতে করা আরে ভাই, বাইরে তো আপনি চেনেন না, আমি তো ভালো লাগে, এরকম একটা সম্পর্ক নাই। কদিন চলেন চিনা যাবেন ভাই। ভাই হয়েছে এলাকা টপে আছে সবচেয়ে ভাই, বুঝছেন? ভাই হয়েছে এলাকার এক নামে চেনে সবাই, ভাইয়ের নাম হয়েছে নান্টু মুরগি। এই, ভাই মুরগি জিনিসটা আমি বুঝতে পারলাম না আপনাদের। আরে মুরগি এটা ভাই আপনি বুঝবেন না, এটা আমরা বুঝি ভাই, এটা আমরা বুঝি, এটা আপনার বোঝার দরকার নাই। আপনাদের ব্যাপার নাকি? হ্যাঁ আমাদের ব্যাপার। এখন আপনি ওই জায়গা এই দেখেন পছন্দ হয় তাহলে এলে আমি দরদাম বলবো। আপনি দেখেন এখানে জায়গা কতটুকু ভাই? মানে জায়গা 5 কাঠা ভাই, কাগজপত্র সব ঠিক আছে? সব ঠিক আছে ভাই, আপনি দেখে নেবেন না দেখে নেবেন না, জমি দেখছি, জমি পছন্দ হয়েছে। এখন যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে আগে কথাবার্তা বলবো। আপনার লাইফ গ্যারান্টি এই জায়গায়, আপনি থাকবেন না 100% জায়গা লাইফ গ্যারান্টি, ঠিক আছে? এখন জায়গার দাম আপনার যদি পছন্দ হয় তাহলে আমি জায়গার দাম বলি। বলেন কত কাঠা কত করে? জায়গার দাম তো 30 লাখ আছে, আপনি 30 লাখ করে দিয়ে ভালো হবে না? কোনো ভেজাল নাই, আপনার জায়গায় 100% কাগজপাতি সব ওকে। ভাই এই জমি লেগে আমরা এই যে মামলা খাইলাম। আল্লাহর ভালা সব কিছু দেখে নষ্ট করে। এত সুন্দর সিস্টেমটা রাখলাম, বানাইলাম, সব কিছু চুপ, বেশি কথা বলছি। মারেন কে? আশা কথা কইলে গেলে আমার দোষ। আশা কথা তুই চুপ থাক, এখানে পার্টি আছে বুঝ দুই কথা। ভাই এটা কিছু না ভাই, ওই জন্মের তো নেই, আর একটু সমস্যা মাথার ভিতরে, বুঝলেন? পাগলটাই সেটাই মনে হবে। ওই জমি তো আপনি দেখছেন পছন্দ হয়েছে, হ্যাঁ জমি পছন্দ হয়েছে, জমিতে কোনো সমস্যা নাই। তাহলে টাকা ঢোকা রেডি আছে আপনার? হ্যাঁ টাকা আমার কাছে ক্যাশ আছে, সমস্যা নেই। টাকা ঢোকা যদি রেডি থাকে তাই মুরগি লইয়া জায়গা আর টাকা ঢোকা লইয়া রেডি করে লইয়া আপনি। কি ভাই আবারও সেই মুরগি? বুঝলাম না। আরে ভাই আপনি বুঝবেন না, আপনি রাগ করেন কি? মুরগি তো আমি ওরা বলছি বাজারে তো একটা মুরগি সামনে বুঝে কম ঠিক আছে? না ভাই, লন আচ্ছা ওকে ভালো আছি ভাই, হ্যাঁ? গেলাম ভাই। একটু হইলে তো বেটা আমার বাণিজ্য সবই মেরে দিছে। আপনাদের দোষ নাই, যদি কিছু কই কিছু কই পরে যখন মুরগি মুরগি এটা কি বোঝে না? আরে বেটা ওরে শিখাইতে আরো অনেকদিন সময় লাগবে, আমার লাগে থাক, শিখতে পারবি বহুত কিছু। আয় এই বেটা ওর একটা বিস্কুল দিছে রে, আলাপ পকেটে বলে আবার বিস্কুল দে। চাচা ফোন দিয়ে দিলা ওই রে, এই বেটা ওরা দিয়ে ওই যায় বসে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আসি ভাই, কি অবস্থা ভাই আপনার? ভালো আছেন? আপনি ভালো আছেন? আরে ভাই আপনাকে লগে কোন অনেক কোন বৈশা থাকি, আমার তো কাজ আছে। কাজ এটা আমাদের অফিস ভাই, অফিস বৈশা থাকি তালা মাইরা দিলাম ভাই। মানে কাগজপত্র নিতে আসছিলাম। টাকা আছেন? হ্যাঁ টাকা আনছে, এই যে টাকা। কত টাকা আনছেন? টাকা আনছে 50 লাখ টাকা। কাগজপত্র কই? কাগজপত্র ভাই আমি তো একটু কাজ আছে ভাই, এই কারণে গুন্ডা অফিসটা তালা মারছি। আমার একটু এক জায়গায় ব্যস্তর কারণে আমার এক জায়গায় যাইতে হইব। আপনি কালকে আইসেন, কালকে কাগজপাতি দিব। এখন কত আছে? এখানে টাকা আছে 50 লাখ। আচ্ছা 50 লাখ হইলে 50 লাখ দিয়ে যান, আর বাদ ভাইরা কালকে কাগজ দিয়ে আপনি 50 লাখ টাকা দিয়ে কালকে হয়ে যাবে, ঠিক আছে? এই যে ভাই বায়না 50 লাখ টাকা এই জায়গায়। আচ্ছা আর বাদ বাকি 50 লাখ কালকে নিয়ে আসবো, কাগজপত্র কালকে। আচ্ছা ভাই কালকে আপনারা আসেন, কাগজপাতি রেডি আছে, 50 লাখ টাকা লইয়া আপনার সাথে কালকে সকালে আইসেন, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই ওকে ভাই। ঈদে কি দেখি না তো টাকা দিছি। আর বেড়ে দেওয়া লাগবে না। এটা আমার আরে বেড়ে এটা আমার তো থাকবে না, তোরা বেড়ে কি শুরু করছিস বেড়া? এখানে আমার আমার হ্যান্ডসাপ একটা দেবে না। এই যে আচ্ছা রেডি গত 6 মাস ধরে এদেরকে আমরা খুঁজতেছি। এরা হইলো এই এলাকার নাম্বার 1 বাটপার। হ্যাঁ আপনি কি, আপনি কোথা থেকে আসছেন?
আমি আসলে ওনাদের কাছ থেকে পাশের পুরোটা একটা জায়গা কিনছি, তো ওখান থেকে 50 লাখ টাকা জমি বানা দিছি, এই জন্য আমি এখানে আসছি। এটা নাকি তাদের অফিস। আরে ভাই, আপনাদের মতো কিছু বোকা শোটা মানুষ যাদের কারণে আজকে এদের মতো সিটার বাটপাররা সহজ সহজ মানুষ পাইয়া সবাইকে হাতিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এভাবে প্রতারিত করে নিচ্ছে। আপনি জানেন এদেরকে আমি গত 6 মাস ধরে খুঁজে বেড়াচ্ছি। এরা তো পলাতক আসামি, এরা তো সিটার বাটপার। আচ্ছা, আপনি কি? হ্যাঁ, আমি হইলাম ডিবি পুলিশ, সিভিল পোশাকে। আজকে 6 মাস ধরে ওদেরকে খুঁজে বেড়াচ্ছি, ওদেরকে হাতে নাতে ধরতে পারতেছি না। এই হলো আমার পরিচয়পত্র। চিনতে পারিনি, সরি। এদেরকে হাতে নাতে ধরলাম। এই, এদের সবাইকে অ্যারেস্ট করো, আর সাথে আপনারাও যাবেন থানায়। স্যার আর করবো না স্যার, স্যার মাফ করে দাও স্যার। এইভাবে এই চলো চলো, সবকটা নিয়ে চলো। স্যার আমার মাফ করে দাও স্যার, আর করবো না। হ্যাঁ, এখন শুটিং শেষ। এলাম। এখন আমরা সবার উদ্দেশ্যে দুটি কথা বলবো, যে আমরা এটা আসলে আমাদের সমাজে বাস্তবভাবে অনেক প্রতারণার ঘটনাই ঘটে। তা আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের ঘাম জড়ানো যে কষ্টে আর্জিত যে অর্থ, আমরা আসলে সঠিকভাবে কোনো কিছু যাচাই বাছাই না করে আমাদের এই কষ্টে আর্জিত অর্থটা আমরা অনেক সময় অনেকের লোভের প্রবণতায় পড়ে যাই। আমরা কোনো কিছু ভালোভাবে জাস্টিফাই না করে আমাদের সেই আর্জিত অর্থটা আমরা এই দালাল চক্র, প্রতারক চক্রের হাতে, বাটপারদের হাতে আমরা তুলে দিই। তা আমি সবাইকে বলবো, আমাদের এই ঘাম জড়ানো টাকাটা, আমাদের মধ্যে অনেকে হয়তো বা চাকরিজীবী, কর্মজীবী, শ্রমিক, অনেক প্রবাসী ভাই আছে যাদের ঘাম জড়ানো টাকা, আমরা এক কথায় যাদেরকে বলি রেমিটেন্স যোদ্ধা। সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা যেন আমাদের ভবিষ্যতের জন্য কিছু করার আগে আমরা যেন সেই কাজটা করার পূর্ব মুহূর্তে, লেনদেনের আগে আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে যেন আমরা লেনদেন করি। এই আমার সবার উদ্দেশ্যে বলার ছিল। তো আমাদের আজকের আমরা যারা ছিলাম, আমরা চেষ্টা করেছি যে সমাজের যা যা ঘটে যায় সেই বিষয়গুলা আপনাদের সাথে সামনে তুলে ধরার জন্য। যদি আমাদের এই অভিনয়টুকু আপনাদের ভালো লাগে, বেশি বেশি শেয়ার করবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, কপি লিংক করে দিবেন সবাই, যাতে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে পৌঁছে যায়, সবাই যেন এরকম প্রতারণার ফাঁকে আর না পড়ে।